আর এদিকে বাংলাদেশ ইস্যুতে ফের একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দিকেই বল ঠেললেন মমতা ব্যানার্জি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর অনুরোধ, রাষ্ট্রসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ। চলছে বাংলাদেশ, চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। চিন্ময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা। স্পষ্ট জানান, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। পড়শি দেশ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রাজ্য সরকারের, তাই কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশের এই অরাজকতায় ওদেশে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের। ইতিমধ্যেই বাংলাদেশে বন্ধুর কাছে গিয়ে জখম হয়ে ফিরেছেন বেলঘরিয়া সায়ন ঘোষ। ওদেশের মৌলবাদী দুষ্কৃতীদের হাতে মারধর ও শাসানির শিকার হয়েছিলেন কলকাতার যুবক। কিছু বাংলাদেশি মুসলিম যুবক আমাকে ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় থাকিস। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি। তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে সেগুলো কেড়ে নেয়। তারপরে তারা আমাকে মারধর করা শুরু করে। জানিয়ে উঠেছে নিন্দার ঝড়। এদিন এ বিষয়ে মুখ খোলেন মমতা। বলেন, বাংলাদেশে ভারতীয়দের আক্রান্ত হওয়া কোনোভাবেই সহ্য করা যায় না। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা। এখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন। তখন তিনি আহ্বান করেছিলেন, যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার করব। পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। একদিকে কেন্দ্রের দিকে বল ঠেলছেন মমতা, অন্যদিকে বাংলায় বেড়েই চলেছে অনুপ্রবেশকারীদের নিয়ে আদৌ কোনো ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।